মধ্যে আমাদের স্বর আছেন এবং স্বরের হাত দিয়ে আমাদের তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তারপর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথমে সবাইকে আমি সরি বলছি যে অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি। আর আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে একটা ছোট্ট প্রোগ্রাম হবে। তো এই ছোট্ট প্রোগ্রামে একটা সেটআপ লাগানো হয়েছে, কি কি সেটআপ লাগানো হয়েছে আর কি কি মাল আমরা ইউজ করছি আর কি মাইক্রোফোন আছে, কি মেশিন আছে, সেগুলো সবকিছু আজকে ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে এই মাঠ, আমি ব্যাকের মধ্যে দেখিয়ে দিচ্ছি স্টেজটা। তো এটা হচ্ছে মঞ্চ, আর এখানে কি কি মাল ব্যবহার করেছে, এখানে আমরা হাইলো ব্যবহার করেছি। এই পাশে একটা হাইলো আছে, আর ঠিক এই পাশে একদম বসার জন্য একটা নিয়ম করা হয়েছে, তার জন্য সে হাইলোটা ওই পাশে বসানো আছে। আর এখানে মেশিন আমরা কি কি ব্যবহার করেছি, ঠিক আছে, আমাদের মিক্সার কনসোল কি আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে মিক্সার কনসোল দেখছো ইয়ামা, এখানে ইয়ামা 16 ইউএফ আছে। আর কর্ডলেসে ব্যবহার করেছে স্টুডিও মাস্টার SR40, তার সঙ্গে আছে ATI Pro, একটা DD33 আর একটা মিনি SM6। তো মিক্সারটা আমি দেখিয়ে দিলাম। তো এখানে মাইকের জন্য আমরা ব্যবহার করেছি 250 একটা মেশিন, ঠিক আছে, 250 দিয়ে আমরা চোং বাজাচ্ছি। আর হাইলোর জন্য আছে 4000, স্টিঞ্জারের 4000, ঠিক আছে। আর মনিটর আসতেছে, মনিটর আসলে আমরা সেট আপ করবো। এখানে DD3 একটা ব্যবহার করা হয়েছে। আর ভোকালের জন্য আমরা ব্যবহার করছি একটা ATI Pro, একটা স্টুডিও মাস্টার, ঠিক আছে। স্টুডিও মাস্টারের মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ATI Pro, সরি এটা হচ্ছে ATI Pro। স্টুডিও মাস্টারের তো প্যাকেট ছিল শেষ। ATI Pro সব থেকে বেশি ভালো লাগে যে 5 কেসটা আছে, একদম সুন্দর, দেখিয়ে দিচ্ছি খুলে, কত সুন্দর প্যাকেজিং এর ব্যবস্থা এটাতে একদম। এই দেখো ATI Pro, এটা আমার খুব ভালো লাগে যে 5 কেসটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মঞ্চ, এই পাশে লাগানো আছে হাইলো 15 ইঞ্চি করে, ঠিক আছে। আর নিচে যে লোটা ব্যবহার করেছি সে লোটা হচ্ছে সিধা লো না, ঠিক আছে, এরকম এরকম করে আছে। একটু কাছে নিয়ে এসে দেখিয়ে দাও লোটাকে, এই দেখছো, মানে এটাতে থ্রোডিংটা একদম মাটিতে পড়বে, মানে মাটি কাঁপবে আর কি। যেখানে যদি যদি 3-4 জোড়া হাইলো লাগানো যায় না, মাটি কাঁপবে জায়গাটা একদম, এমন পরিস্থিতি। তার সাথে আমি এই মাঠটা দেখিয়ে দিচ্ছি। এই যে মাঠ দেখতে পাচ্ছি, মাঠটা গোটাই এটা মাঠটা আছে। আর এই গাছের মধ্যে চোং লাগানো আছে। এই বট গাছটা দেখতে পাচ্ছ, বট গাছটা একটু জুম করে নেবো, এই বট গাছের মধ্যে চোং লাগানো আছে। আর এটা দিয়ে আমরা ক্যাপচার করব হচ্ছে এই মাঠটি, ঠিক আছে। তো চলুন ততক্ষণে প্রোগ্রামটা শুরু হোক, ততক্ষণে আমি একটু সেট আপ করে নিই, ঠিক আছে, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবে, ঠিক আছে। আর এই ইয়ামা মিক্সচার নিয়ে যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি এই মিক্সচারের ফুল রিভিউ আপনাদেরকে দেবো, ঠিক আছে। হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক 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 চিক, হ্যালো 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 চিক চিক, হ্যালো 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 চিক চিক চিক, হ্যালো হ্যালো চিক চিক, হ্যালো টিস টিস, হ্যালো চিক চিক, হ্যালো চিক চিক।
এর কথা বলার জন্য। And also, I would like to give thanks the concerned person who giving me this beautiful chance to preach the word of God. দ্বিতীয়ত আমি ধন্যবাদ দিই যে আমাকে এই সুযোগটি করে দিয়েছে ঈশ্বরের কথা বলার জন্য। Today, I will not take much time because আমি আজকে বেশি সময় নেব না, কারণ our respected pastor also already he preached. আমাদের রেসপেক্টেড পাস্টর অলরেডি সে ঈশ্বরের কথা আমাদেরকে বলেছেন। So as I would like to introduce myself again. আমি মধ্যে আমাদের স্যার আছেন এবং স্যারের হাত দিয়ে আমাদের যে কম্বল বিতরণ করার যে কর্মসূচি আছে, আমরা দুজনকে ডেকে নিব। আমাদের মাঝে সামনে আছেন আমাদের স্যার আছেন, স্যারকে অনুরোধ করবো। তো বন্ধুরা দেখলেন, বাকিটা আমি মোবাইল থেকে শ্যুট করছি, তো ক্যামেরাটা চার্জ নেই। তো এক প্লেয়ার হাইলো আর ঠিকমতো পজিশনে যদি মাইক বাঁধানো হয় না বন্ধুরা, তো একদম বড় থেকে বড় মাঠ কিন্তু ক্যাপচার করা যাবে, কিন্তু মাইকগুলো সেভাবে বাঁধতে হবে। আর বক্স বা যে কোনো বক্স হোক, পুরো সেট আপটা সেভাবে সাজাতে হবে, তাহলে অল্প সেট আপে কিন্তু ভালো সার্ভিস দেওয়া যায়। বুঝতে পেরেছেন? তো আজকের মতো এইটুকুই। চলুন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওয়ে। আবারও প্রোগ্রাম চলে আসতেছে, আবার নতুন নতুন ভিডিও। আর এরপরে নেক্সট টাইমে একটা দেখাবো ছোট্ট করে যাত্রার যে সেট আপ হয়। যদি কমেন্ট করেন বন্ধুরা যে যাত্রার সেট আপ আমি দেখবো, অবশ্যই কমেন্ট করবেন। আমি যাত্রার সেট আপে কীভাবে মাইক্রোফোন কন্ট্রোল করতে হয়, কারণ যাত্রাতে কিন্তু প্রচুর মাইক্রোফোন লাগানো হয়।